পেনশন স্কিম নিয়ে আন্দোলনে আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি চলছে। কথা বলছেন আন্দোলনরত শিক্ষকরা। সরাসরি চলে যাব সেখানে। একটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাদেরকে অবশ্যই চিহ্নিত করা দরকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি শিক্ষা বান্ধব একজন নেত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নানাভাবে তার পরিবার সম্পর্কিত। তিনি অবশ্যই আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবিটি তিনি বুঝবেন। কেননা আমরা তো আমাদের জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি উচ্চ শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে। আর এটি যদি টিকিয়ে রাখতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম, বিশেষ করে দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানগণ তারা উচ্চ শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। আজকে যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের সন্তানগণ দেশের বাইরে অথবা দেশে পড়লেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে, তাদের পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো আজকে ক্ষতিগ্রস্ত হবে দেশের অসময় জনগণ। তো তাদের স্বাভাবিকভাবেই এই অবস্থা থেকে কোনো অবস্থাতেই আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, আমাদের এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, তিনি আমাদের অবস্থান অবশ্যই তিনি বুঝবেন এবং আমাদের সাথে আলোচনা করে এর একটি আশু সমাধান করবেন। পেনশন স্কিম নিয়ে কথা বলছিলেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। কোটা বাতিলের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। শিক্ষার্থীরা কত সময় ধরে সড়ক অবরোধ করে রেখেছে, তাদের কি কি কর্মসূচি আছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকলি, আজ বেলা 12:30টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি রয়েছে কোটা প্রথা বাতিল, সেই বাতিলের দাবিতে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে এটি বরিশাল কুয়াকাটা মহাসড়ক, সেই কুয়াকাটা মহাসড়ক তারা অবরোধ করে রেখেছে। এর আগেও কিন্তু তারা গত 3 দিন তারা এই মহাসড়ক অবরোধ করেছিল, বৃহস্পতি, বুধ এবং মঙ্গলবার। এবং সেই একই দাবিতে আজও তারা 12:30 থেকে সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা যেটি বলছে যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এর আগে তারা কিন্তু যেদিন অবরোধ করেছিল গত বৃহস্পতিবার, সেদিন তারা সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এই সড়কটি অবরোধ করে রেখেছিল। আজ দেখা যাক তারা কতক্ষণ করে, কিন্তু আজ এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছেন, শিক্ষক কিংবা প্রক্টর বা ভিসি, তাদের কাউকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে বা তাদেরকে উঠে যাওয়ার জন্য কোনো অনুরোধ করতে বা কোনো আলোচনা করতে কিন্তু দেখিনি। যদিও এর আগের 2 দিন তাদেরকে আলোচনা করতে দেখেছিলাম এবং পরে তারা উঠে গিয়েছিল। বিক্ষোভরত আন্দোলনরত শিক্ষার্থী আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা চাচ্ছে যে কোটা প্রথার যে সংস্কার এর আগে 2018 সালে হয়েছিল সেই সংস্কারে তারা আবার ফিরে যেতে চাচ্ছে এবং তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য তারা এই আন্দোলন চালাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালাবে। এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে এবং এর ফলে রাস্তার দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়েছে, যারা দুর্ভোগ পোহাচ্ছে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের আন্দোলনরত অবস্থান। আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বাতিলের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।